দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা। দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা। দয়াল গুরু মন চাইয়া দিও কিনারা। দয়াল গুরু মন চাইয়া দিও কিনারা। কেহ বলে আছো দয়া, কেউ বলে না, কেউ বা বলে আছো দয়া, কেউ বা বলে না। কেহ বলে আছো দয়া, কেউ বলে না, কেউ বা বলে আছো দয়া, কেউ বা বলে না। আড়াল হতে ভক্তের মঙ্গল কর যে সদাই। আমার মত ভক্তের মঙ্গল কর জয় সদা। আড়াল হতে ভক্তের মঙ্গল কর যে সদাই। দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা। দয়াল গুরু গো দিও কিনারা। দয়াল গুরু গো চাইয়া দিও কিনারা। কি বলছেন? দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা। আর এই কিনারায় মানে এপার হতে ওপারে আমাদেরকে যেতে হবে। বাবা সন্ধ্যা হলে অনেক কিছু খাওয়া দাওয়া করে আমরা শয়নে যাব। দুটো বস্তু হবে বাবা, আস্তে আস্তে আস্তে। দুটো বস্তু হবে, কি বলো তো? হয় হবে সকাল, না হয় হবে পরকাল। আর কি সময় পাবো সেই হরি কথা কৃষ্ণ কথা বলবো? আর পাবো না। কিন্তু দয়াল গুরুদেব তিনি আমাদেরকে নাম দিয়ে গেলেন। আর নাম দিলে সেই নামটা কি করতে বলছে? সর্বদা জপতে বলছে। আর না যদি জপতে কি হবে গো? সংসারে আসা যাওয়া কিছুই কাজ হবে না। কাজে যদি লাগতে হয় সময় থেকে লেগে যাও। আর সময় থেকে যদি না লাগো বাবা কিচ্ছু হবে না। কেন জানেন? আমাদের অল্প আয়ু, আমাদের আয়ুটা কতদিন জানেন বাবা? আমাদের বয়সটা কতদিনের জন্য দিচ্ছে ভগবান? আপনারা জানেন আমাদের ভগবান কতদিনের জন্য ফরমাই দিয়েছে? জানেন? জানেন না? এই যে আমাদের গোসাই জানেন, গোসাই জানেন তো? এ জানে বলছে আমাদেরকে 50 বছর দিয়েছে। তাহলে গোসাইও জানে না আমাদের ফরমাই দিয়েছে কেবল 40 বছর। বলছে সোনাগা দাসী মিথ্যা কথা বলছো, আমার বাবা 100 বছর বেঁচে ছিল। তাই না? ছিল 100 বছর। কার ইয়ে ছিল? এইবার আমরা চলে যাই একটু তত্ত্বে। তাহলে আমাদের দেহতে ফরমাই দিয়েছে 40 বছর। প্রথম আমাদের এই 40 বছর এপাশে আমরা বাল্যকালে কি সুন্দর আনন্দে কাটিয়ে দিলাম। সেদিনটা কিন্তু আর আসবে কিনা কোনো গ্যারেন্টি নেই, আসবে না। বাল্যকাল যে চলে যায় সে আর আসে নাকি? চোরে যদি চুরি করে নিয়ে যান ফেরত দিয়ে যায় নাকি? যায় যায়। কেমনি যখন আমাদের চলে যাবে
আর কিন্তু ফিরে আসবে না। ঠিক তেমনি বাবা এই বাল্যকাল থেকে আমরা তো আর সাধন ভোজন করতে পারি না। কখন করি? কার তরাসে করি? জমের তরাসে। কিন্তু না না, এখানে সুন্দর করে কি বলছে জানেন? যে আমাদেরকে পরমাই যখন অল্প দিয়েছে, অল্প দিনেই আমাদেরকে ভগবানের নাম করতে হবে। কিন্তু না, আমরা 40 যা পেরিয়ে যাবো, এবার সংসারে চাপ পড়ে গেল, তখন কি হচ্ছে বাবা? কার পরমাই পেলাম? কার পরমাই পেলাম? পরমাইটা পেলাম আমার প্রথমে একজন ধার্মিক রাজা। সে রাজাকে আপনারা সবাই চিনেন, সবাই জানেন। সে রাজা হলো দিনের পর দিন বলতো, আরে আমি যা দান ধ্যান করি আমি অনায়াসে এপার থেকে ওপারে যেতে পারবো। তাই হেনকালে সে রাজা মৃত্যু হয়েছে। আর মৃত্যু হওয়া মানে সবার, এই যে আমি কথা বলছি আপনারাও বসেছেন, সবার মধ্যে একজন মালিক আছে, আর মালিকের কাছে আর একজন কর্মচারী আছে। সে কিন্তু সবার হিসাব রেখেছে। কে বলেন তো? সে হলো আমাদের গণপতি। তিনি হিসাব রেখেছে কে কি করছো, এই বাজারে এসে কে কেমন চালনা করছো, তিনি প্রত্যেক দিন হিসাব রেখেছে। ঠিক তেমনি সে রাজারও হিসাব তিনি রেখেছে। এখন তার মৃত্যু হলে, আরে মৃত্যু যেই না হয়েছে, চিৎকার করে একদিন বলছে, আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে কিছু কেউ খেতে দাও। ঠিক তেমনি খেতে দাও খেতে দাও যদি বারবার ভগবানের কথা কান্না করো, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। হরি বল হরি বল হরি বল। তাই কি করছেন? ঠিক সেই সময় ভগবানের কাছে সেই রাজাটি গিয়ে বলছেন, প্রভু আমি অনেক দিন হলো আজ কিছুই খেতে পাই না, আমায় কিছু খেতে দেবে? দাও দাও প্রভু, আমায় কিছু খেতে দেবে? তখন প্রভু বলছে, হ্যাঁ, যে যেমন কর্ম করে তার কর্মের ফল তাকে দেবই। তাই সঙ্গে সঙ্গে বলছে, ওহে চিত্রগুপ্ত, খাতাটা আনো তো। খাতা খুলে দেখছে, বলে প্রভু এর সত্যিকার বড় একজন রাজা ছিল। বলে রাজা ছিল? বলছে হ্যাঁ। তবে রাজা যখন ছিল নিশ্চয়ই দান ধ্যান বেশি করেছে। বলছে হ্যাঁ। তাই দান ধ্যান কি করেছে? কিছু ভূমি দান করেছে, কিছু শাড়ি দান করেছে, টাকা পয়সা গহনা সবই দান করেছে, এক বস্তু দান করে না। তাই সঙ্গে সঙ্গে চিত্রগুপ্তকে বলছে, যাও চিত্রগুপ্ত, তুমি তাড়াতাড়ি করে একটা পাত্রিতে করে কিছু ভূমি, গহনা, শাড়ি, টাকা যাহা কিছু উনি দান করেছে ওনাকে সসম্মানে ধরিয়ে দাও। প্রভু এগুলো কি খাওয়া যায়? প্রভু এগুলো কি খাওয়া যায়? বলে কেন? তুমি যেমন দান করেছো তেমন তার ফল তুমি নিয়ে নাও। না প্রভু, আমি এইভাবে পারি না, আর এগুলো খাওয়া যায় না। তাহলে তুমি অভিসম্পাদ আমার গ্রহণ করো, আর তুমি কলিযুগে তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আর সবার অচ্ছিষ্ট প্রসাদ পাবে। আর সেই দিন বৈষ্ণবের এঠো প্রসাদ খেয়ে তোমার জীবন ধন্য করে আবার পুনরায় তুমি জন্মগ্রহণ করবে। সে রাজাটি হলো কে? কুকুর। আমার সেই কুকুর, কুকুর এই বৈষ্ণবদের এঠো প্রসাদ পাবার জন্য পড়ে আছে। আর যদি তোমার তাড়ে যায় তুমি কি বলবেন? এই কুকুরটাকে তাড়িয়ে দে, এ আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে। তার কাছে পরমাই পেয়েছি 20 বছর। তাহলে 20 40 কত হলো? কত হলো? এই গোপালের বাবা 60 বছর। 60 বছর হয়ে গেল। তাহলে আর থাকলো কত?
40 বছর কোথায় পেল? তারপরে দেখা গেল সেই সময়টা আমরা কুকুরের মতো ছুটছি দুটো টাকার জন্য, দুটো পয়সার জন্য। কোথায় পাবো? কোন জায়গায় গেলে বেশি উপার্জন করব? ভুলে রইলাম আমার স্বয়ং ভগবানকে। হরি বল হরি বল। তার পরবর্তীকালে বয়সটা আবার কার পেলাম? অন্য কার নয়, আবার 20 বছর বয়স পেলাম। ধার্মিক রাজা ছিলেন, বেড়ালের কাছ থেকে পেলাম। তাই সেই বেড়ালের কাছ থেকে যখন পেলাম, যদি এই বৃদ্ধকালে এসে গেছি, এধারে 60 20 কত হলো? কত হলো? 80 ও তা আমি ভাবলাম যে তুমি বলো আমার মাসি। মাসি নয় তো? ঠিক আছে ঠিক আছে, 80 শুনেছো? তাহলে 80। তাহলে 80 যখন হয়ে গেল, তাহলে সে পরমাইটা কার পেল? না বেড়ালের পরমাই পেল। হরি বল হরি বল হরি বল। অনেক কষ্ট করে, অনেক মাথার ঘাম পায়ে ফেলে, পরিশ্রম করে ঘর বাড়ি সাজিয়ে দিল, কিন্তু সাজিয়ে তোমরা কোনো সুখ পেলে না, শুধু দুঃখে দুঃখে ভরে গেল জীবন। সেদিনেও আমরা ভগবানের কথা মনে করি না। সে পরমাইটা বেড়ালের মতো কাউ মাউ করছি, এত খারাপ, এত কষ্ট করলাম, দুটো আমাদেরকে পেট ভরে খেতে দিচ্ছে। তাহলে বেড়ালের পরে স্টেপে যখন আবার 20 বছর রয়ে গেল, সেদিনকে কার পরমাই পেল? অন্য কারো নয়, সেটা হলো শকুনের পরমাই পেল। যেদিন হাঁটতে পারবে না, যেদিন কথা বলতে পারবে না, শকুনের মতো চেয়ে থাকবে, কখন দুটো সেবা যাবে তখন তুমি পাবে। তার আগে কিন্তু দেবে না, তার আগে দেবে না। তাহলে কত হলো? শকুনের পরমাই নেই আমাদের। এই গোপালের বাবা হিসাব রাখছে না কি করছে? তাহলে কত আমাদের পরমাই হলো? 100। তাহলে 100 তো পুড়িয়ে গেল। তাহলে সনকাশী মিথ্যা কথা বলে না। তাহলে আমাদের 100 বছর পরমাই যখন হয়ে যাবে, বা জন্ম যখন হয়েছে, আমাদের মৃত্যু তখন হবে। তাহলে আমাদের চিন্তা করে কি করতে হবে? গুরুর চরণ ধরো, আর গুরুর চরণ ধরে অনায়াসে নাম জপ করো। হরি বল হরি বল হরি বল। কি বলবে? আনন্দে মেতে হরি বলো। কি আছে এই কলিযুগে? কলিযুগে কি আছে বাবা? হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। মানে কলিযুগে আনন্দ মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। কিন্তু বন্যা কেউ দেখেছো? দেখেছো কেউ? কেউ দেখেছো? দেখেছিল আমার হরিদাস, আর কেউ দেখে না। তাই সুন্দর করে সে কি বলেছিল? এমনে বন্যা দেখি নাই, শুকনোতে তরাই, ডুবলো দেশের নর নারী, জাতের বিচার নাই। এমনে বন্যা দেখি নাই, শুকনোতে তরাই, ডুবলো দেশের নর নারী, জাতের বিচার নাই। কে করেছিল? দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজের ছেলে সে হরি গুণ গায়। হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও হরি গুণ গায়। হরি নামের বন্যা যে এলো। মাইকের আনন্দ লাগে না? আস্তে আস্তে আমি তো ছেড়ে দিলাম, তোমাদের আনন্দ লাগে না? তাই তোমরা কি করছো বসে বসে? এই কথা বললে হবে না একদম।
আমি তো ছেড়ে দিলাম যে এর পরেরটা তোমরা করবে, তোমরা করছে না কেন? সবাই মিলে বলো আনন্দে মেতে হই বলো হরি নামের বন্যা জেলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা মানে এই দেহটিকে যদি একবার না চিনতে পারে বাবা, কোনোদিনই চিনতে পারবে না। এসেছো ওই আমরা ছোট, এইটুকু তো ছোট মুখ, একটা বড় কথা হয়ে যায়। আমরা পশু তলে হয়ে যাব, খাবো ঘুম বেড়াবো, তাই না? কিন্তু এই পশু তলে থাকলে হবে? হবে হবে না। আর কিন্তু এই কলিযুগে কিন্তু দুটো বস্তু খুব জোরদার। কিসে বলো তো? জোরদার কিসে? এইখানে যদি ডান সাঙ্গামা হয় না, কোনো মেয়ে স্থির থাকবে না। হরি বল হরি বল। কমর ভেঙে যায়, ভেঙে যাবে। ভাসু দেখতে পায়, দেখতে পাবে, কোনো দরকার নাই। নাচি না হাঁটু ছিলে দিয়েছে। হ্যাঁ, তাহলে কি হবে? কিন্তু এখানে না গো না, সুন্দর করে হরিবাসরে বসেছো, কি করবে? কি করবে? মুখে বলবে নাম আর হাতে করবে কাম। দেখবেন তোমাদের জীবনটা একদিন না একদিন ভালো জায়গায় চলে যাবে, তাই না? হবে তো? তাই আমার এই কলিজীবকে তরাবার জন্য কি বলছেন? কি বলছেন? গরিজীবকে তরাবার জন্য সে কোথায় জন্ম নিয়েছে জানেন? মনে হয় রঘুনাথ বাড়ির বাজারে। রঘুনাথের বাজারে মনে হয় আমাদের ভগবান জন্ম নিয়েছিল, তাই না? না গো, সে আর কোথাও পেলেন না, সে গেলেন নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ নিতে কে জন্ম নিলেন? শচী মায়ের গর্ভে আমার নিমাই। তাই কি বলছেন? হাসবেন না, এদিকে এদিকে রাধে রাধে। এটা হাসির বাজার নয়, এটা ভাবের বাজার। ভাব যদি না রেখে দেখতে পারো, যতটা না পুণ্য করবে তার থেকে বেশি পাপ অর্জন হবে। বলছে শোনো কথা শুনা, এটা শাস্ত্রে সুন্দর করে বলছে। কৃষ্ণ নাম চতুর্মুখী ব্রহ্মাকে দেখেছো তো? তার কটা মাথা খুলেছিল জানেন? কটা মাথা ছিল? এখন তো তিনটা দেখছো, একটা খুললো কেন? ঠিক এইভাবে শঙ্খচূড় বা আমাদের মহাদেব তার দুর্গা দেবীকে নিয়ে কৈলাসে ছিলেন। এইরকম ভাবে নারদ মুনি আর ব্রহ্মা বিষ্ণু চলে গেছিলেন কৃষ্ণ নাম শুনবার জন্য। একটু অট্ট হাসির জন্য হেসে পড়েছিল, আমার মা সহ্য করতে পারছিল না, সে অভিশাপ দিয়েছিল, তার জন্য তার একটি মাথা খসে পড়ল। তো খসে পড়লে কি হবে? তাকে একটা জায়গা দিয়েছে। এই যে আমরা প্রদীপ জ্বালি, ওই প্রদীপটা কিন্তু সাধারণ লোক নয়, উনি আমার বিষ্ণু। ওনার সঙ্গে ওই কারণে সন্ধ্যা হলে প্রদীপটি জেলে দিয়ে আসতে হয়। তার জন্য এই যে আমাদের দেহ, এই দেহটার ভাব কি জানেন? এই দেহটা কি? এই দেহটা হলো মাটি। তাই মাটির মধ্যে কটি বস্তু দিতে হবে? প্রথমে হলো বাতি, প্রদীপে বাতি, তারপর হলো তেল। তাই বাতিটাকে, তেলটাও কে, আর প্রদীপটাও কে? প্রদীপটা যদিও মা আমাদেরকে ভগবানের আশীষে তৈরি করলো, কিন্তু বাতি আর তেল কোথায়? তাহলে তেল হলো কে আর বাতি হলো কে? তাহলে বাতি হলো আমার গুরুদেব, তৈরঙ্গ হলো আমার পিতা। পিতার কাছে আছে ব্রহ্মদত্ত পুরাণে, তার মাথা আছে বীজ। তাহলে তিনি হলেন দিলেন তেল, গুরুদেব দিলেন বাতি, আর ব্রহ্মা দিলেন আগুন। তার জন্য দিয়ে বলছেন কি, যে এই দেহটিকে সঁপে দাও। কোন দিনে সঁপে দেয় আর কোন দিনে দেখিয়েছিল? সেদিনটা হলো এই যে চলে গেল গো নিয়ম সেবার মাস, কার্তিক মাস। কার্তিক মাসে আমার ভগবান ছিলেন ছোটটি, খুব দুষ্টু। তাই মা
নিয়ম সভার মাস করেছি প্রত্যেকদিন বাতি জ্বালাতে হবে। আপনার ঘরে বাতি জ্বালান তো নিয়ম সভার মাসে? তাহলে তো ভালো ভালো জানতে পারেন, বলছি শোনো। তাই মা বাতি দিতে যাচ্ছে তার সন্তানকে নিয়ে, তাই ভগবান কি করছে, কিছু কিছু বাতি ছেড়ে দিচ্ছে আর কিছু কিছু প্রদীপ তুলে নদীর কিনারায় তুলে রাখছে। কেন তুলে রাখছে? সঙ্গে সঙ্গে গোপাল একটু কি বলি বাবা, তুই বাতিগুলো আমি দিচ্ছি নিয়ম সভার মাসে, তুই বাতিগুলো তুলে দিবি বাবা। মা গো, তুমি কি জানো না মা, আমি যে সবার দিক অন্তরে রাখি না মা। সবাই যে আমাকে নিয়ম শৃঙ্খলা করে সমান করে ডাকতে পারে না, যে আমাকে ভালোবাসে চোখের জল দিয়ে ডাকে, আমি যে তার বাতিগুলি আমি হৃদয়ে ধরে রাখি বাবা। সে কথা কি তুমি মা জানো না? জানো মা? তাই এই দেহটিকে আমি কি বলেছি জানো, তাই তুমি শ্রবণ করো। তাই মা কি ভগবান শ্রবণ করাচ্ছে আর তার বর্ণনা শ্রবণ করাচ্ছে। কি বলছে? মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে। প্রদীপ জেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া, মাটির ঘরে। তাই বলে কি তুমি আসবে না, তাই বলে কি তুমি আসবে না, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া, আমার মাটির ঘরে। সন্ধ্যাবেলা তুলসী তলা প্রদীপ জ্বালিয়ে আমি রাখি যে তোমার। সন্ধ্যাবেলা
মাটি রয়েছে। কেমন বলছি? মা মাটি, মাটি হলো খাঁটি। মাটির কোনোদিন দোষ নেই মা, দোষ আমার তোমার, কোনোদিন দোষ থাকে না। তাই তো সুন্দর করে আমার সেই গোপাল সোনা বলছে কি, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে নাচে রে নাচে রে নন্দ দুলা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন তালে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে কারো নাম নাচে দিয়ে তালে রাধা রমন নাচে দিয়ে তালে আরে নাচে রে নন্দ দুলা। আমার নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। রসমঞ্চে এই রসমঞ্চে যত ব্রজবালা, তার হাতে বাজে কন কন বলে বনমালা। এই রসমঞ্চে নাচে রসমঞ্চে বনমালা, তার হাতে বাজে কম কম গলে বনমালা। ময়ূরের ময়ূর নাচে, ময়ূরের ময়ূর নাচে, ও নাচে ও নাচে ও নাচে 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 নাচে, ময়ূরের ময়ূর নাচে, ময়ূরের ময়ূর নাচে নাচে ব্রজবালা। নাচে নাচে রে নন্দ দুলা, নাচে রে নন্দ দুলা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। আমার নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। এই রসমঞ্চে এই রসমঞ্চে যত ব্রজবালা, তার হাতে বাজে কন কন বনে বনমালা।
রে নন্দলাল আমার নাচে রে নন্দলাল আমার নাচে রে নন্দলাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল আমার নাচে রে নন্দলাল আমার নাচে রে নন্দলাল আমার নাচে রে নন্দলাল তাহলে বাবা ভালো লাগছে তো? সত্যি প্রোগ্রাম ভালো লাগছে? তবে ভালো যদি লাগে সনকাদাসীর একটু অনুরোধ রাখবে তো? আচ্ছা তোমাদের ঘরে ঘরে খোল আর বর্তন আছে তো? আছে? কিভাবে বাজাও? ঘরে আছে না কাছে আছে? ঘরে আছে না কাছে আছে? খোল আর বর্তন কোথায় আছে? ভগবান যখন জন্মগ্রহণ করেছেন না কি দিয়েছেন জানেন? খোল আর করতাল সঙ্গে করে দিয়েছেন। আর সেই খোল করতাল কি এই রাসমঞ্চে বসে বসে বাজাতে হয়, তবে না এপার থেকে ওপারে যেতে পারবে। তাই চলুন কেমন খোল আর করতাল বাজাবো। গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, এই নামেতে পাগল হয়ে মত ধরা ধাম। গৌর হে গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, এই নামেতে পাগল হয়ে মত ধরা ধাম। গৌর হে করতাল বাজে হাত তালি দিয়া, খোল করো তাল বাজে হাত তালে দিয়া, খোল বাজে করতাল বাজে হাত তালি দিয়া। খোল বাজে করতাল বাজে হাত তালে দিয়া, কৃষ্ণ নাম দিলাই গোরা দারে দারে গিয়া। কৃষ্ণ নাম দিলাই গোরা তানে তানে গিয়া। গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, এই নামেতে পাগল হয়ে মত ধরা ধাম। গৌর হে গৌর হে গৌরাল মধুর নাম, যে নামেতে মত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌরাঙ্গ ধরা ধাম। গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, এই নামেতে পাগল হয়ে মত ধরা ধাম। গৌর হে छोटी गैया छोटी छोटी वाल, छोटो से मेरो जसोदा दुलाल। छोटी गैया छोटी छोटी बाल, छोटे से छोटे मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी वाल, छोटो से मेरो जसोदा दुलाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटे से मेरा चल मदन गोपाल। तेरी गैया गोरे गोरे बाल, काले काले गैया गोरे गोरे बाल, तेरी गैया गोरे गोरे बाल। काले काले गैया गोरे गोरे बाल। छोटो से मेरो जसोदा दुलाल। छोटी छोटी गैया छोटी छोटी वाल, छोटो से मेरो जसोदा दुलाल। छोटे छोटे गैया छोटे 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 से मेरा चले मदन गोपाल। आगे आगे गैया गोरे गोरे बाल, आगे आगे गैया गोरे गोरे बाल, आगे आगे गैया गोरे गोरे बाल। आगे आगे
गैया गोरी गोजना ছোট সে मेरो যশোদা দুলাল ছোট গাইয়া ছোট সে জোয়াল ছোট সে मेरो যশোদা দুলাল छोटे छोटे गैया छोटे से छोटे मेरे मदन गोपाल छोटे से छोटे मेरे मदन गोपाल छोटे से छोटे मेरे তাই আমরা শুনবো এক ভক্তের কথা, তাই না? সে কেমন ভক্ত ছিলেন? সে ভক্ত ছিলেন কোত্থেকে এলেন না, তার মাতৃ গর্ভে থেকে তার মায়ের নাম ছিলেন তুলসী মা। সেই তুলসীর গর্ভে যে সন্তানটি হয়েছিল, কেন সুসন্তান হয়েছিল না, সেদিকে তার মা যেখানে ভাগবত আসর হয়, যেখানে কীর্তনের আসর হয়, সেখানে তিনি যেতেন। আর সেখানে গিয়ে ওই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতেন সেই গর্ভ থেকে। তাই সেই সন্তানটি সুসন্তান হলেন। সেই সন্তান সুসন্তান হলে কি হবে, এমন তার পোড়া কপাল ছিল। যেই না জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করবার পূর্বে তার মাতা পিতা দুইজনে একই সঙ্গে বিয়োগ হয়ে গেলেন। কিন্তু বিয়োগ হবার পূর্বে সেই ছোট শিশুটিকে একটু একটু করে বড় করছে তার জেঠামশাই। সেই ছোট শিশুটি একটু আলাদা ভাব তার খেলনা ছিল। সবাইকে বলতো, আমার সঙ্গে ধুলো খেলা খেলবি না? বলছে না না, ধুলো খেলা আবার কেমন করে, আমরা নোংরা মাখি না। ওই ধুলো মাখলে আমার মা বকবে, বাবা বকবে, ওই ধুলো মাখবো না। কিন্তু সে ধুলো মাখতো না। কিন্তু সে বলতো কি, এই ধুলো মাখবি না? বলছে না, কিন্তু জানিস আমার জন্য সর্বদা ভালো লাগে এই ব্রজের ধুলো। তাই সেই ছোট্ট শিশুটি সবাইকে ডেকে ডেকে বলছে, কি বলছে, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি 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 বলবো। এই রূপেতে বাজার পথে এই রূপেতে বাজার পথে চলিব, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলে, হরি বলবো আর মদন মোহন হরি বলে। এই রূপেতে বাজার পথে এই রূপেতে বাজার পথে চলিব গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। চুপ কর, এসব খেলা একদম ভালো নয়। আমার মা বলছে গায়ে নোংরা লাগাবি না, খেলা করবি ধুলো মাখবি না, এই খেলা ভালো নয়। বলে ভালো নয় কেন, কি হয়েছে জানিস না তো এর খেলার কি গুণ? তাই আমার কথাটা তুই শোন। বিনোদী আর বিনোদ খেলা, বিনোদী আর বিনোদ খেলা, সঙ্গে রাখালের মেলা, বিনোদী আর বিনোদ খেলা, সঙ্গে রাখালের মেলা, তাদের চরণের ধুলি মাখিব গো, তাদের চরণের ধুলি মাখিব গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। তোরা আমার সঙ্গে যাবি না তো? যাবি না, কিন্তু আমি কি করবো জানিস? এই দেহটি মোগালে এই দেহটি মোগালে রাখিব যমুনার জলে, এই দেহটি মোগালে রাখিব যমুনার জলে, জড় ভেসি না দে বলে ভাসিব গো, আর জড় ভেসি না দে বলে ভাসিব গো, হরি বলবো, হরি বলবো আর
জানিস না তো এই বজের ধুলোতে কি রয়েছে। আর এই দেহ তোরা নাও যদি কেউ কিছু করিস, এই বজে ধুলো মেখে এই দেহখানি ভাসিয়ে দেব ওই যমুনার জল। বাহ, কি সুন্দর কথা তোর। কিন্তু জানিস এই কথা তোকে কে শেখায় রে? আমাকে আবার কে শেখাবে? আমি যা, সে শুধু আমার। বেশ কিছুদিন যাওয়ার পূর্বে সেই ছেলেটি একটু একটু করে বড় হলো। সেই ছেলেটিকে অন্য কেউ নয়, সে ভক্তটি হলো গোবিন্দ ঘোষ। সেই গোবিন্দ ঘোষ যখন একটু একটু করে বড় হয়েছে, তার জ্যাঠামশাই জিজ্ঞাসা করছে, গোবিন্দ গোবিন্দ কি হয়েছে জ্যাঠামশাই? গোবিন্দ তুই একটু একটু করে অনেকখানি বড় হয়েছিস গোবিন্দ। আমি তোকে কি বলছি শোন গোবিন্দ, তুই একটা সংসার করে ফেল, তুই একটা সংসার করে ফেল। জ্যাঠামশাই আমি যা, আমি তাকে ছাড়া আর আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না। তুমি আমায় বলছো সংসার করতে। জ্যাঠামশাই আমি যদি সংসার করি, আমি যে আমার গৌর সুন্দরকে ভুলে যাব। আমি করে সংসার করব না। জ্যাঠামশাই তুমি বলো না। গোবিন্দ সংসার সার বস্তু যদি নিতে হয়, একবার চিন্তা করেছিস বাবা? সাও না করলে সার বস্তু হয় না। গাভী মার কাছে দুগ্ধ মন্থন করতে চায়, উপরে যদি না ননিটা তুলে ঘি হবে বাবা? ঘি তো হবে না। তাই তোমায় বলছি তুমি একটা সংসার করো। জ্যাঠামশাই আমি যে সংসার করব, আমি সেই সৎ রমণী আমি কোথায় পাবো? ও সেই সৎ রমণী হলে তুমি সংসার করবে? হ্যাঁ জ্যাঠামশাই। তাই জ্যাঠামশাই বেরিয়ে পড়লেন সেই সৎ রমণীর খোঁজে। আর সৎ রমণীর খোঁজে যখন তার জ্যাঠামশাই বেরিয়ে পড়লেন, আরে ধারে তার গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছেন, প্রভু সত্যই যদি আমায় সংসার করতে হয়, আমাকে যেন কৃষ্ণ ভক্ত একজন রমণী দাও। সে যেন তোমাকে চায়, সে আমাকে নাই ভালোবাসো, আমাকে নাই ডাকো, সে শুধু যেন তোমার হয়। আমার আর কিছুই দরকার নাই। যত দুঃখ দেবে আমি হাসি মুখে বদল করব। আমি জানি প্রভু তুমি ছাড়া আমার আর কেউ না। ইহকাল পরকাল সবকালে শুধু তুমি, তুমি ছাড়া আর যে আমার কেউ নাই। আমি জানি তুমি আমার কাছে না থাকলেও তুমি দূর থেকে আমার ভালোবাসো। তাই আমারও আজ তোমাকে কি বলতে ইচ্ছে করে জানো? সম্ভবানীশ্বর প্রাহিমা, সম্ভবানীশ্বর প্রাহিমা, প্রাহিমা সম্ভবানীশ্বর প্রাহিমা, সম্ভবানীশ্বর প্রাহিমা। তুমি যে আমার, আমি যে তোমার, ভক্তের
দেখতে পাই, যত দুঃখ দেবে দয়াল আমি আমি হাসি মুখে বদলে নেব, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না প্রভু। ঠিক সেই সময় তার জ্যাঠামশাই বেরিয়ে পড়লেন এক সৎ রমণীর খোঁজে। আর দূর থেকে দেখতে পেয়েছি এক রমণী বৃন্দা দেবীর স্থানে বসে বসে কাঁদছে আর বদন ভরে বলছে, হে বৃন্দা দেবী, আমি শুধু চাই তোমার নামকরণ করতে, আর আমি কিছু চাই না। বলতে পারো, বলতে পারো, তুমি যদি আমার পাত্রে এনে দাও, সে পাত্র যেন কৃষ্ণ ভক্ত হয়। তাই বৃন্দা দেবীর কাছে বসে বসে কাঁদছে আর বলছে, আজ কি দিয়ে বুঝিব তোমারে আমি কি দিয়ে বুঝিব তোমারে কি দিয়ে বুঝিব ভগবান গো তোমারে আমি। মন্দিরে তুমি মূরতিতে প্রভু 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 বুঝিব ভগবান গো তোমারে আমি। কি দিয়ে বুঝিব ভগবান। আমার বলে কিছু যে নাই, আমি কি দিয়ে তোমার সেবা দেব। এ মতো সময় তার জ্যাঠামশাই দূর থেকে দেখছে, সত্যি তো এই রমণী যদি বৃন্দা দেবীর স্থানে বসে থাকে, আমার মন বলে ওই হবে সৎ রমণী। তাই কি করলেন, চটতে চটতে গিয়ে গোবিন্দ ঘোষকে গিয়ে বলছে, গোবিন্দ গোবিন্দ, শোনো গোবিন্দ। কি হয়েছে জ্যাঠামশাই, এত তাড়াতাড়ি? গোবিন্দ, আজ আমি তোমার জন্য সৎ রমণী দেখে এসেছি, সেই সৎ রমণী যেন বৃন্দাবনের স্থানে কি যেন বলছে আকুলে ব্যাকুল হয়ে। জ্যাঠামশাই, তবে আমার কি করতে হবে? চলো না আমার সঙ্গে সেই রমণীর কাছে। তাই জ্যাঠামশাইয়ের সঙ্গে চলে গেলেন সেই গোবিন্দ ঘোষ। দূর থেকে দেখলেন তার সেই সৎ রমণী বৃন্দাবনের স্থানে বসে বসে আরাধনা করছে। আর সেই আরাধনা করার দেখে আর সময় বিলম্ব করলেন না, তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ জ্যাঠামশাইকে বলছেন, জ্যাঠামশাই তাহলে তুমি আমার বিবাহের আয়োজন করো। তাই গোবিন্দ ঘোষ সে রাজকে জ্যাঠামশাই বিবাহের আয়োজন করছে।
গোবিন্দ ঘোষ বিবাহ হয়ে গেলেন। তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, তার স্ত্রীকে বলছেন, লক্ষ্মী পিয়া, লক্ষ্মী পিয়া, আজ আমার বড্ড ইচ্ছে করছে, আমার মনের কথা তোমায় কিছু খুলে বলবো। কি বলবে স্বামী? আমাকে তুমি যা বলবে, আজ থেকে যে আমি সবকিছু তোমায় দান করেছি, ইহকাল পরকাল সব কাল তোমার। শুনেছি যাহা কিছু হবে আমি তোমার অর্ধাঙ্গিনী, যা কিছু সবই আমরা দুজনে মিলে ভাগ করে নেব। তাই যেই না বলেছে সঙ্গে সঙ্গে কি করলেন? লক্ষ্মী পিয়া বলছেন, বলুন। বলছে, না না, আজ আমি বলবো না, অন্য একদিন তোমায় আমি সব কথা বলবো। তাই লক্ষ্মী পিয়া আনন্দে আত্মহারা হয়ে তিনি দিনের পর দিন যায় আর স্বামীর সঙ্গে তার ঘর হয়। ঘর বলতে কি ঘর করে গো বাবা? সকাল সন্ধ্যায় এই ঘর হয়। কি ঘর? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। দিনের পর দিন আমার গোবিন্দ ঘোষ তিনি বলবে বলেও বলতে পারে না, কিন্তু লক্ষ্মী পিয়া একদিন গিয়ে বলছেন, স্বামী গো, শুনেছি এই নারী জনমে যদি কেউ মা বলে না ডাকে তার জীবন ধন্য হয় না। স্বামী, আমার একটি সন্তান দাও না, আমার একটি সন্তান দাও না। স্বামী গো, আমি শুনেছি যে মায়ের যদি সন্তান না হয় সে মায়ের মুখ দেখাও নাকি মহাপাপ। লক্ষ্মী পিয়া, তুমি আমার কাছে যেভাবে আবেদন করছো, তুমি যাও না আমার বাস্তবিকটাই যদি একবার মন প্রাণ ভক্তি ভরে যদি তুমি রাখো, আমার মন বলে সে আসবে। তাই লক্ষ্মী পিয়া প্রত্যেক দিনের মতো আজও ফুলের সাজিতে সাজিয়েছে আর ফল আঙিনা করে নিয়ে যাচ্ছে। সেই বাস্তবিকটাই গিয়ে বলছেন, প্রভু গো, যেদিন আমি থাকবো না সেদিন তোমায় কে সেবা দেবে বলো? আমাকে তো তুমি সব দিন রাখবে না। আমার মতো সবাই আসবে, সবাই চলে যাবে, তুমি তো রয়ে যাবে। তাহলে তোমার মতো সেবা করবার মতো
তুমি একটি বস্তু দাও যেন তোমাকে সেবা করতে পারি। তাই লক্ষ্মীপ্রিয়া মনে কষ্টে ব্যাকুল হয়ে চোখের জল ফেলে সেই দেবতার স্থানে বলছে কি, আমায় একটি সন্তান দাও প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকবো না আর এ সংসারে সেবা দেবে কে? থাকবো না আর এ সংসারে সেবা দেবে তোরে। যেদিন থাকবো না আর এ সংসারে সেবা দেবে কে? যেদিন থাকবো না আর এ সংসারে সেবা দেবে কে? আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। লক্ষ্মীপ্রিয়া শোনো লক্ষ্মীপ্রিয়া, এতদিন বাদে দিয়ে তুমি চেয়েছো, তোমার নিজের জন্য চাও না, তুমি আমার জন্য চেয়েছো। শোনো লক্ষ্মীপ্রিয়া, তুমি যে আকুল ব্যাকুল হয়ে তুমি আমায় ডেকেছো, আমি তোমায় কথা দিলাম আমি তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করব। তার নামকরণ করবে ভক্ত গোরাচাঁদ। লক্ষ্মীপ্রিয়ার আর আনন্দ ধরে না, আনন্দে আত্মহারা হয়ে বলছেন, স্বামী ও স্বামী, দেখো দেখো আমাদের বাস্তুটিটায় দেবতা আমায় সাড়া দিয়েছে। বলে আমি এত কাল ধরে ডাকলাম, কই আমার একদিনই সাড়া পাই না। আর তুমি আমার পিছনে এসে তুমি নাকি বাস্তবিটায় দেবতার সাড়া পেয়েছো। পেয়েছো তো পেয়েছো, একটু উপহাসও করলো। গোবিন্দ ঘোষ বাল্যকাল হইতে ডাকছে, এখনো ভগবানের দর্শন পায় না। আর সেই ভগবানের দর্শন পেয়ে গেল, তার জন্য লক্ষ্মীপ্রিয়া বলছেন, হ্যাঁ গো স্বামী, জানো আমাকে কে যেন বললো যে আমার সন্তান রূপে আসবে, তবে খুব ভালো। সত্যই সত্যই একদিন না একদিন ভগবান সন্তান রূপে জন্মগ্রহণ করলেন সেই লক্ষ্মীপ্রিয়ার গর্ভে। সেই লক্ষ্মীপ্রিয়ার গর্ভে যখন ভগবান জন্মগ্রহণ করলেন, কিন্তু একটু যেন মনে হয় কষ্ট দিচ্ছে। কিসে? হ্যাঁ গো, আমার যদি একটি সন্তান হয় আর যদি সেখানে বিগ্রহের সেবা হয়, একই রকম সেবা হয়? হয়, বিগ্রহ সেবাটা পরে হয় আর ঘরের সন্তানের সেবাটা আগে হয়, তাই না? কত স্কুলে যাবে, কি খাবে না খাবে তদন্ত করে, আর সে দেবতার কথাটা অনেকটা ভুলে যায়। ভুলে যায় বলতে অনেকটা দেরি হয়। আগে সন্তান ছিল না, তাড়াতাড়ি সেবা দিত, ভালোবাসতো, একটু ভালোবাসা যেন কমেই গেল। তার জন্য আবার পুনরায় সেবা নিয়ে গেছে। আর সেবা যেই না নিয়ে গেছে, ভগবান নিজে ভাবে চোখের জল ফেলে বলছে, হরি বল হরি বল হরি বল। চাই না, চাই না তোমার ফল, চাই না তোমার ফল। আমি কি তোমার ফল ফুল চাই? আমি চাই না।
চেয়েছিল কি পাইনি, তাই ছোট্ট গ্লাসে যখন জল দিয়েছে বলছেন কি জানেন, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই মুকুল দানা, চাই না তোমার জল, চাই না তোমার নকুল দানা, চাই না তোমার চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই না তোমার নকুল দানা, চাই না তোমার চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল, চাই শুধু ভালোবাসা, চাই চোখের জল, চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল, চাই শুধু ভালোবাসা, চাই চোখের জল, চাই না তোমার ভালোবাসা, চাই না তোমার জল, চাই না তোমার দানা, চাই না তোমার চাই না তোমার এই জল, তোমার ফুল ফল, আমি কিছুই চাই না। আমি যে শুধু চেয়েছিলাম তোমার একটুখানি সেই ভালোবাসা, সেই ভালোবাসা যখন আমি আর পাই না, আমার আর কিছুই দরকার নাই। বাস্তবিকটাই দেবতার বড় মনে কষ্ট। আর সেই ছোট্ট শিশুটিকে নিয়ে যখন রইল, ঠিক সেই সময় সেই কাল রাত্রি বিবাহিতে বলেছিলেন, লক্ষ্মীপ্রিয়া তোমায় একটা কিছু বলবো। সেই বলাটা কি? এসে বলছে, লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, আমার আর ভালো লাগছে না লক্ষ্মীপ্রিয়া, আমি তোমায় কি বলবো বলেছিলাম না, আজ আমি তোমায় বলবো। স্বামী গো, একটা কেন, তুমি অনেক কথা বলতে পারো, বলো তুমি কি বলবে? হরিবল। লক্ষ্মীপ্রিয়া, এই সংসার থেকে কি বা হবে, এই সংসার থেকে কি লাভ? আমি স্থির করেছি আমি সন্ন্যাস ধর্ম নেব। স্বামী, তুমি যাবে সন্ন্যাসে, তোমার কি নেই? তোমার ফুটফুটে একটি সন্তান রয়েছে, তোমার বাস্তবিকটাই দেবতা রয়েছে, তারপরও তুমি যাবে সন্ন্যাস? লক্ষ্মীপ্রিয়া, তুমি আমার পিছু দেখো না, আমি স্থির করেছি আমি যাব, কিন্তু লক্ষ্মীপ্রিয়ার কাছে অনুমতি যেন পাই না। ঠিক পাই না যখন, ঠিক কি করলে রাত্রিতে যখন ঘুমোলতাই অবস্থায় আমার গোবিন্দ ঘোষ মনে চিন্তা করলো, ও যখন জেগে থাকবে যেতে দেবে না, আর আমি ও ঘুমিয়ে থাকবে, সেই অবস্থায় আমি বাস্তবিকটাই প্রণাম জানিয়ে আমি চলে যাই। তাই গোবিন্দ ঘোষ সেই রাত্রে যাচ্ছে আর বলছে কি, আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই, ও মা জননী জন্মভূমি, শেষ প্রণামটুকু
গোবিন্দ ঘোষ চললেন সন্ন্যাস ধর্ম নিয়ে মহাপ্রভুর খোঁজে। তাই ঠিক সকালে হব হব করছে, গোবিন্দ ঘোষ যেন কিছুই দেখতে পায় না। বলছি কোন দিকে গেলে কেমন ভাবে আমার মহাপ্রভুকে দেখতে পাবো? মহাপ্রভু, মহাপ্রভু, আমার মহাপ্রভুকে দেখতে পেলাম না। আমি যদি আমার মহাপ্রভুকে না পাই তবে এই জীবন রেখে মোর লাভ কি? এই জীবন রেখে কোনো লাভ নেই। আমি এই জীবন আমি ওই যমুনার জলে বিসর্জন দেব। ভগবান সব সইতে পারে গো, কেবল ভক্তের চোখের জল সইতে পারে না। ঠিক দূর থেকে ভগবান তার পারিষদগণকে নিয়ে অলৌকিক ভাবে দেখতে দিলেন। শান্তিপুর রাস্তায় রওনা দিচ্ছে। আর কি করছেন? কি সুন্দর নৃত্য করছেন তার পারিষদগণকে নিয়ে। নাচে রে আমার গৌরাঙ্গ সুন্দর, নাচে রে আমার গৌরাঙ্গ সুন্দর। নাচি রে গৌরাঙ্গ সুন্দর, নাচ রে গৌরাঙ্গ সুন্দর। নাচে রে আমার গৌরাঙ্গ সুন্দর, নাচি রে গৌরাঙ্গ সুন্দর। ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। ভক্তগণ সঙ্গে আছে, ওই তো আমার গোরাই নাচে, ভক্তগণ সঙ্গে নাচে, ওই তো আমার গোরাই নাচে। ভক্তগণ সঙ্গে আছে, ওই তো আমার গোরাই নাচে, ভক্তগণ সঙ্গে নাচে, ওই তো আমার গোরাই নাচে। পারিষদগণ সঙ্গে আছে, ওই তো আমার গোরাই নাচে, নাচে, ওই তো আমার গোরাই নাচে। নাচে রে আমার গৌরাঙ্গ সুন্দর। নাচে রে আমার শিবুনিতা নাচে রে আমার, নাচে রে আমার, নাচে রে আমার গৌরাঙ্গ সুন্দর। মহাপ্রভু, মহাপ্রভু কে? মহাপ্রভু, তুমি আমায় চিনতে পারো না? আমি তোমার গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ, তুমি কিসের জন্য এসেছো? আমি তোমার চরণে আশ্রয় নেবার জন্য এসেছি। প্রভু গো, আমি সব কিছু ত্যাগ করে তোমার চরণে ঠাঁই নেওয়ার জন্য। গোবিন্দ, তুমি আমায় হাসালে। তুমি সব কিছু ত্যাগ করে চলে এসেছো? হ্যাঁ প্রভু। সত্য বলছো? হ্যাঁ প্রভু, আমি সব কিছু ত্যাগ করে এসেছি কেবল তোমার চরণ পাবার জন্য। গোবিন্দ, তোমার কোনো মনের বাসনা নেই? না না, আমার কোনো মনের বাসনা নেই। গোবিন্দ, তোমার কোনো সঞ্চয়ের বাসনা নেই? আমার কোনো সঞ্চয়ের বাসনা নেই। সত্যি বলছো? হ্যাঁ গো প্রভু।
আচ্ছা গোবিন্দ, তোমার কোনো সংসারের বাসনা সত্যি নেই? না প্রভু, আমার বাসনা শুধু তোমার চরণ, শুধু তোমার চরণ ছাড়া তুমি করো। শুধু কি বলতে চাই জানো, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। এটি বসন্ত করুণা বঞ্চিত, এটি বসন্ত